মাছটা মেখে নিয়ে তার ভালো লাগে কিন্তু খেতে এরকম ভাবে বেগুন ভাজলে। ভেঙে গেল হাত দিয়ে পড়ে, ঝাল না লাগলে চিনি। হরে কৃষ্ণা। সো স্নান টান করে নিয়েছি, এবার আমি রান্না করব। এইভাবে অদ্ভুতভাবে ব্লগটা স্টার্ট করছি। আজকে অভি ছুটি নিয়েছে, শরীরটা খুব খারাপ, কালকে রাত্রির বেলাও অবস্থা খুব খারাপ ছিল। তো এখন যাই আমি রান্নাবান্না করি। আমারও খুব একটা শরীরে এনার্জি নেই, আমারও শরীর খারাপ। আর জামা কাপড়গুলো তুলে এনেছি বাইরে থেকে, বাসন মাজবো। আরও দুটো জামা কাপড় রয়েছে যেগুলো শোকাচ্ছে। আর আজকে রান্না করব। কেমন একটা যেন অদ্ভুতভাবে ব্লগটা আমি করছি, মানে কেমন একটা অকওয়ার্ড টাইপের। যাই হোক, আজকে রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল। ডাল রয়েছে আগের দিনের, তাই আর ডাল করবো না, আর করবো বেগুন ভাজা, যেহেতু অভি এক তরকারি ভাত খেতে পারে না। পাবদা মাছের ঝাল করার কারণটা এটা হচ্ছে, অভি জানতোই না যে আমি পাবদা মাছ খাই আর আমি রান্না করতে পারি। তো শর্মিষ্ঠা বাড়িতে গেছিলাম, 2 দিন ছিলাম ওখানে অভিও ছিল আমার সাথে। ওখানে আমি বাটার চিকেন করেছিলাম, বাটার চিকেন মশলা টাইপের। তো ওটাও জানতো না যে চিকেন আমি অত সুন্দরভাবে ওইভাবে রান্না করতে পারি। ওটা খেয়েও প্রশংসা করেছে খুব, আর বলেছে প্লিজ বাড়িতে এটা রান্না করবি। মানে ফাইনালি চিকেনের প্রতি ওর আমার প্রতি একটু বিশ্বাস এসেছে। আর পাবদা ঝাল করেছিলাম আমি ওখানে গিয়ে। তো পাবদা ঝালটা খেয়ে বলছে তুই পাবদা মাছ খাস, তুই এত সুন্দর রান্না করতে পারিস, তাহলে বাড়িতে নিয়ে আসবি, তুই করবি। বাড়িতে আসার সাথে সাথে পরের দিনইও পাবদা মাছ এনেছে, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আপাতত এখন আমি চা বসাবো, একটু চা বিস্কিট খাবো। পাবদা মাছ এনেছে, আমি পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে রাখবো। অলরেডি একবার থালায় মাছটা রেখেছিলাম, আবার ভিডিওর জন্য থালা থেকে আবার বক্সে রাখলাম, আবার বক্স থেকে এখন ভিডিও করছি, আবার থালাতে রাখছি। ভিডিও চক্করেই অর্ধেক আমার সময় চলে যায় রান্নাবান্নার সময়। যাই হোক, মাছগুলো ধুয়েই রেখেছিল অভি, আমি জাস্ট ফ্রিজ থেকে বার করে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায়। বরফ গলেও গেছে, আর অনেক বড় বড় সাইজের মাছ রেখে গেছে। আমার যেহেতু শরীরটা খারাপ, আমি বললাম যে একেবারেই রান্না করে নেবো, রাতে আর রান্না করবো না। আর এই যে এখানে বেগুন কেটে রেখে দিয়েছি, টমেটোটা মাছের ঝালে দেবো। আর এখানে ভাত বসাবো, সব ধুয়ে রেখে দিয়েছি চাল ফাল। এখানে চা হবে এখন হয়নি, 1 ঘন্টা লাগবে। সরে যা, তুই ওই ঘরে যা। এই বন্ধ কর। নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মাছ মাখাবো। ওই বাড়ি থেকে হলুদ আনতে হবে, আমার না হলুদ শেষ হয়ে গেছে। আর হলুদ কিনে না, আমি আমার বাবা গ্রাম থেকে ভাঙিয়ে আনে, একদম অর্গ্যানিক টাটকা ভালো হলুদ। বাড়িতে গেছিলাম বাট ভুলে গেছি আনতে। আগের দিন এইগুলো কিনে এনেছি, এই 5টা কাপ তো নেই বাড়িতে সেরকম, আমি আর রবি এই কাপ ইউজ করি। তো ওই 5টা কাপ এনেছি, খুব কম দামে পেয়ে গেছিলাম, মাত্র 10 টাকা করে পেয়ে গেছি। আর 50 টাকা নিয়েছে এইটা, সেম এইটাতে কিছু একটা রাখবো, দেখতে খুব ভালো লাগছিলো বলে নিয়ে নিয়েছি। এই যে আমার এটার মধ্যে রেখেছি নুন। আচ্ছা ঠিক আছে, মেখে নিয়ে এটা আমি, অভি একটু আস্তে কর। মাছটা মেখে নিয়ে তারপরে চাটা বসাবো, কারণ মাছের মধ্যে একটু নুন হলুদটা ভালো মতো না ঢুকলে না আমার আবার ভাল লাগে না মাছ ভাজার সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে ভাজতে। মানে এখন আমি প্রো হয়ে গেছি গাইস, প্রো। এখন রান্নার মধ্যে ভালো না লাগার ব্যাপারটাও চলে এসেছে, যে এইভাবে করলে ভালো লাগে না, এইভাবে করলে ভালো লাগে। তার মানে আমি প্রো হয়ে গেছি। আর যেহেতু শরীর খারাপ, দুজনেরই খুব সমস্যা হয়ে যায় তখন এই ঘর মেনটেন করতে। অভি কাজে না গেলে আমার আরও কাজ বাড়ে, কারণ ঘর দোর পরিষ্কার থাকে না একদম, ওর ঘরে থাকলে খুব সমস্যা হয়ে যায়। আর ও না থাকলে আমি টুকুর টুকুর করে ঘরটাকে পুরো গুছিয়ে নিই। এবার শরীর খারাপ এতটাই ওর কালকে রাত্রিবেলায় বেড়ে গেছিলো, আমি তো মানে আর জোরই করিনি ওকে। আমিই ওকে বলি যে কাজে যা, শরীর খারাপ নিয়েও আমি ওকে মানে নিষ্ঠুর বউয়ের মতো আমি ওকে বলি কাজে যা। কিন্তু আজকে সকালে আর আমি আর ওকে বলিনি, কারণ আমি নিজের চোখে দেখেছি কতটা কষ্ট পেয়েছে সারা রাত। যাই হোক, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে এভাবে রেখে দিই। আর আমি এখন চা করবো, চা বিস্কিট খাবো একটুখানি। কিছু খাইনি আমি সকাল থেকে এখন অবধি, চা খাওয়ার অভ্যেস নেই, যেহেতু খুব ঠান্ডা লেগেছে তাই একটু গলাটাকে শান্ত করার জন্য আমি চা খাচ্ছি। সব হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। মাছগুলো ভেজে নেবো এখন। তেল গরম বিশাল বাবা, একসাথে সব মাছ ভাজা যাবে না অবশ্য, 3টে ধরবে, 3টে। আমার আবার এই মাছ ভাজতে বিশাল ভয় লাগে। হোক মাছটা ভাজা,
এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, ভাত উপর দেবো। আর কারি কারি বাসন পড়েছে, এই বাসনও আমাকে করতে হবে। আর একটু ভাতটা হবে, ভাতটা হোক। আর ততক্ষণ আমি এখানে মশলাটা রেডি করি, তরকারির যে মশলাটা, ঝালের যে মশলাটা, মশলাটা আমি রেডি করি, কারণ এটা করতে ভালোই সময় লাগবে। তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো একটু জানিও। আমিও একটু জানি যে এই মাছ কাদের কাদের অত্যন্ত প্রিয়। আমার বাড়িতে আমার বৌদিও নাকি খুব ভালোবাসে এই পাবদা মাছ। বাট এতই সমস্যা, মানে এত দূরে চলে এসেছি যে রান্না করে টুক করে যে দিয়ে আসবো সেই ব্যাপারটা আর নেই। যেতেই অনেক সময় চলে যাবে, যাওয়ার কথা ভেবে আর দিয়ে আসতে ইচ্ছা করে না, এত দূর। সে ঠিক আছে, সমস্যা নেই, অন্য একদিন বাড়িতে আসবে, রান্না করে খাইয়ে দেবো। আবার কি, মাথা তো বলেছি যে খেতে হলে আমার বাড়িতে আসতে হবে। পাবদা মাছে কি রসুন টসুন দেওয়া যায়? তোমরা কি কখনো রসুন দিয়ে খেয়েছো? একটু জানিও তো। আমি অ্যাকচুয়ালি মায়ের কাছ থেকে রেসিপিটা নিয়েছিলাম, মায়ের কাছ থেকে রেসিপি নিয়ে আমি সেই রেসিপিতে রান্নাটা করেছিলাম। তো সেটাতে রসুনটা দিইনি, আমি রসুন ছাড়া করেছিলাম, ভালোই হয়েছিল খেতে। বাট ইউটিউবে দেখলাম অনেকেই রসুন দিয়ে পাবদা মাছের ঝাল করেছে, পেঁয়াজ দিয়েও করেছে। তো তোমরা আমাকে জানিও রসুন দিয়ে করলে কেমন লাগে খেতে, ঠিক আছে? অভি, স্নানটা করে নে, বেলা হচ্ছে। যে মাছ ভাজা হচ্ছে, খুব টেম্পটিং লাগছে। রবি পিসগুলো বড় বড় পিস এনেছে, ভালো। আর এখানে ভাত হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। গ্যাস আজকে মুছতে হবে, মানে মাছ দিতে হবে কষিয়ে। এখানে আমি সব রেডি করছি, মশলা টশলা। আর এই দুটো মাছ ভাজা বাকি রয়েছে, এই দুটো মাছ ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। এটা হয়ে গেলে আমার আর রান্না শেষ। জাস্ট ওই বেগুনটুকু ভাজতে হবে, গরম গরম ভেজে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব কটা মাছই প্রায় ভেজে নিয়েছি। আর গরম তেলে দিয়েছি কালো জিরে আর তেজপাতা ফোড়ন, তার উপরে দিয়েছি পেঁয়াজ, একদম কম পরিমাণে। মশলাটা রেডি করে নিলাম, জিরের গুঁড়ো দিয়েছি, এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। একদম লাল লাল ঝাল করতে চাই, ঝালটা কম হবে বাট দেখতে লাল লাল হবে, ওই কারণে। আর বাকি তো টমেটো দিয়েছি, আদা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা লালটা দিয়েছি। এবার সব একেবারে দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। যতক্ষণ না তেল বেরাচ্ছে, যেহেতু তেল ঝাল এটা, যতক্ষণ না তেল বেরাচ্ছে ততক্ষণ আমি এটা কষাবো। তেল বেরিয়ে আসার পর এর মধ্যে জল দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর তেল আলাদা হয়ে গেছে, মশলা আলাদা হয়ে গেছে। এবার এটা আর বেশি কষাবো না, বেশি মশলা কষানো যাবে না। এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ বুঝে জল দিতে হবে। ধনেপাতাটা ঘরে নেই, এর মধ্যে যদি একটু ধনেপাতা লাস্টে দেওয়া যেত না, দারুণ লাগতো খেতে। যাই হোক, ধনেপাতা ছাড়াও ভালো লাগবে খেতে। আমি নুনটা একটু টেস্ট করে নেবো, তারপরে জলটা ফুটলেই আমি এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেবো। সত্যি গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আমি, এই যে তার অঘটনের কী করবো এখন, আমাকে পুরো রান্নাঘর ভালো মতো মুছতে হবে। এই বাটি ছিল একটা, আমার ভেঙে গেল হাত দিয়ে পড়ে। জল ফুটে এসেছে, মানে ঝোলটা ফুটে এসেছে। এবার মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার সাজিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল নামাবো, কারণ 5খানা মাছ আর ওবি একটু ঝোল দিয়েই খাবে। আর যেহেতু এটা দিয়েই খাওয়া দাওয়া হবে, তো একটু ঝোল ঝোলই রাখবো। আদারওয়াইজ এটাকে একদম মাখামাখা করলেও খুব সুন্দর লাগে খেতে। আর এখানে আমি পেঁয়াজ আর বেগুন কেটে নিয়েছি, কারণ বেগুন ভাজা আর করবো না, ওই ডাল দিয়ে খেতাম। তো ডালটা নিয়ে আর কীভাবে শুধু বেগুন ভাজা খাবে, তো আমি একটুখানি এক্সপেরিমেন্ট করলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই তিনটে একসাথে ভাজবো তেলের মধ্যে, মাছ ভাজা তেলে এটাতে ভাজবো, তাহলে একটু খাওয়া যাবে, টেস্টও ব্যাপারটা পাওয়া যাবে। তো এইভাবেই মাখা মাখা করে বেগুনটা ভেজে নেবো। আর মাছের ঝোল তো এখানে অলরেডি হচ্ছে, আর একটুখানি ফুটলেই নামিয়ে নেবো, কারণ একটু তেলটা বেরাক, ওটা বেশি ভালো লাগে, টেস্টি লাগে খেতে। ভাত হয়ে গেছে, ঘরটার মোছা, ঝাড় দেওয়া, পুজো দেওয়া, অভি পুজো দিয়ে দিয়েছে। স্নান টান তো আমার অনেক আগেই হয়ে গেছে, অভি হয়ে গেছে, অভি জাস্ট বসে রয়েছে, ওকে জাস্ট খেতে দেবো আমি। এগুলো আমি সিম্পল ফেলে দিচ্ছিলাম, অভি আবার কাজগুলো এরকম গুটি সুটি মেরে ব্যান্ডেড করে দিয়েছে সেলুটেপ দিয়ে। বললো যে না এইভাবে ফেলিস না, কুকুর ফুকুর প্লাস্টিক দেখে, নোংরা দেখে ওরা, কুকুর গরু ছাগল এরা সবাই প্লাস্টিকের মধ্যে মুখ দেয়,
অ্যান্ড বাই চান্স যদি ওই প্লাস্টিকের সবজির সাথে সাথে ওদের মুখে এইগুলো পড়ে ওদেরই ক্ষতি হয়ে যাবে। ও বুদ্ধি করে আবার এটা প্লাস্টিক মেরে দিল। তোমাদেরও আমি একটা কথাই বলবো, কাঁচ ফাঁচ যখন ফেলবে তখন এরকম র্যাপ করে ফেলে দেবে, তাহলে কি হবে, ওরা এটা মুখে দেবে না, ঠিক আছে, ওরা এটা মুখে দেবে না। আর যদি মুখে দেয় তাহলে তো তোমরা জানোই তার পরিণতি কি হবে, ওদের কতটা পরিমাণে ক্ষতি হয়। আমরা বেসিক্যালি কি করি, এটার কাজটা সবজি প্যাকেটের মধ্যে ফেলে, শাক সবজি ডালপালা যা আছে ওর মধ্যে ফেলে দিই। ওই কুকুর বিড়াল ছাগল কি করে, ওইটা শাক সবজি খেতে খেতে কাঁচটাও চিবি ফেলে, যার জন্য ওদের মুখ ফুক কেটে যায়। যখন তুমি একটা প্লাস্টিকে এই কাঁচটাকে আলাদাভাবে র্যাপ করবে, ওরা গন্ধ শুকিয়েই চলে যাবে, কারণ ওর মধ্যে কোনো মাছ মাংস বা যারা গৃহপালিত পশু আছে, গরু ছাগল যারা আছে, তারা ওই শাক সবজি হয়ে মুখও দেবে না। এটা হচ্ছে মেন। আমি কি উর্দুতে বললাম? আমিও তো একই ভাষায় বললাম। সব সময় নিজেকে বড়োয়া করবে, সব সময়। অবশ্য বুদ্ধিটা ওরই। এইভাবে বেগুনটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এটা দিয়ে খেতেও বেশ ভালোই লাগবে, আর মাছ ভাজা তেলটা দিয়ে ভেজেছি তো বেশ ভালোই লাগবে খেতে। তোমরা এরকমভাবে করে খেতে পারো, বেশ ভালো লাগে কিন্তু খেতে এরকমভাবে বেগুন ভাজলে। আমার মাছের ঝোল রেডি, মাছের ঝাল অ্যাকচুয়ালি, ঝালটা রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, মানে দেখেই জানাতে পারবে, খেয়ে তো আমরাই জানাবো। আর এরকমভাবে করো তোমরা জানিও, আর যারা যারা করো তারা তো অবশ্যই জানবে টেস্ট কেমন। এই টমেটো মাখার সাথে আলাদাই একটা ইমোশন জড়িয়ে রয়েছে আমার। অ্যাকচুয়ালি এই খাবারটা শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। মা প্রায় শীতকালের দুপুরবেলায় এরকম টমেটো মাখা করতো। যে কোনো লাল লাল ঝোল বা কষা কষা স্পাইসি তরকারির সাথে এই টমেটো মাখা দারুণ লাগে খেতে। আর আমি তো ছেড়েই দেওয়া, তরকারি ভাতের সাথে থেকে বেশি আমি রোদে বসে শুধু খেতাম। এখানে টমেটো মেখে নিয়েছি, এবার এটা দিয়ে ভাত খাবো। এরকম ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা গরম, মানে ঠান্ডাও নয় গরম নয়, এরকম মরশুমে এরকম টমেটো মাখা দারুণ লাগে ভাত দিয়ে খেতে। আমি তো শুধু রোদে বসেই খেয়ে নিই, এর মধ্যে তেঁতুল পড়লে তো আরও ভালো লাগতো। আমি লেবু দিয়েছি, কী কী দিয়েছি বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, নুন, একটু বিট নুন দিয়েছি, টমেটো দিয়েছি, নরম টমেটো যেগুলো স্কুইশ করা যায় খুব ভালো মতো। অ্যান্ড দেন তারপরে নিয়েছি এখানে কি নিয়েছি, লেবু, ভালো মতো লেবু বেশি করে দিয়ে একদম মেখে ঝাল স্পাইসি ট্যাঙ্গি দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে খেয়ে দেখবে, আর কারা কারা খাও, রোদে বসে খাও, তারা বলবে। দুপুরবেলা ঘুমাবো না এখন আমি, কারণ এই গরমকালে আর ঘুমাতে ইচ্ছা করে না। ওই ঘরে টিভি দেখছে, আর আমি এখানে বসেছি আসন নিয়ে। সো উল, আর একটা কালারের উল আছে, ওই দেখাচ্ছে, দাঁড়াও। সেই ছোটোবেলায় স্কুলে করেছিলাম, হট করে একটা ইচ্ছা হলো যে আসন বানাই, তো বানাচ্ছি। এই যে আর একটা, এই দুটো কম্বিনেশনের আমি বানাবো আসন, ঠিক আছে। রানি অ্যান্ড ইয়েলোটা খুব কমন হয়ে গেছে, তাই আমি এই সুন্দর একটা সি গ্রিন কালার অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনে বানাবো। হোপসো যেন ভালো হয়। আর এই যে বসেছি একদম রোদের মধ্যে আসন নিয়ে, গুটি সুটি মেরে এই যে বসেছি আসন করতে। কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তখন আমি করতে থাকি। ফার্স্ট ডিজাইন আমার রেডি, একটা ঘর হয়েছে জাস্ট, দিস ইজ। এই একটা ঘর করেছি আমি, এখনও অনেকগুলো ঘর করা বাকি আছে। বাট আমি মানে এই কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, আমি তোমাদের কীভাবে বলে বোঝাবো জানি না। ফোনে তো খুব ফিকে ফিকে লাগছে, আমার ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে সেই কারণে, বাট এই কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগছে অ্যান্ড আমারও খুব ভালো লেগেছে। এটা পুরো ভর্তি হলে তো দারুণ লাগবে। সো খুবই সিম্পল ডিজাইন আমি স্টার্ট করেছি। এরপরে এটা করার পর যদি এনার্জি থাকে তাহলে আরও একটা ডিজাইন স্টার্ট করবো, যেটা খুবই নতুন হবে, নতুন নয় এর থেকে একটু বেটার হবে। এটা খুবই সিম্পল ডিজাইন, এটা স্কুলে শিখেছিলাম, তো এটাই করলাম। চলো এবার কমপ্লিট করি, আরও বাকিটা দিকে কতটুকু করতে পারি, তারপরে টায়ার্ড লাগলে গিয়ে শুয়ে পড়বো। সন্ধ্যেবেলা আবার মেহেন্দি নিয়ে বসতে হবে। রোদ চলে গেছে, প্রায় সন্ধ্যে হয়ে গেছে, আর আমি এতটুকু করেছি। অনেক ছোট ছোট খোপ নিয়ে করেছি, তাই একটু সময় লেগেছে। এতটুকু করতে পেরেছি, আর বাকি করতে পারিনি। এখন ঘাড় ব্যথা করছে, আর করবো না, একটু গিয়ে রেস্ট নিই। ভাত করবি, আলু সিদ্ধ করবি, ডাল করবি। গ্রসারি আনলো কিছু অভি, এখানে টুকটাক জিনিস ঘরে ছিল না সেগুলোই আনলো। এটাও ছিল না, এটাও এনেছে। আর বললাম একটু বিস্কিট আনতাম, মেরি বিস্কিট খেতে আর ভাল লাগছে না। রাতের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চা হচ্ছে। অভি শুধু চা খাবে, তাই ছোটো বাটিতেই বসিয়েছি, বাকি সব বাসন মাজা বাকি রয়েছে। আগে আমি ডালটা কৌটোতে ঢেলে নিই, এটা বাথরুমে রেখে দিতে হবে। ডাল কৌটোতে ঢেলে নিই। রাত 10টা বাজে, মানে বাজতে যায়। অভি এই জাস্ট ঘুম দিয়ে উঠলো, এতটাই ওর শরীর খারাপ যে ও
অনেকক্ষণ ঘুমিয়েছে ওষুধ খেয়ে, ঘুমাতেও পারছিল না। এই করতে করতেই রাত 10টা বেজে গেছে। আমি না পেরে আর কিছু করলাম না, ভাতই বসিয়ে দিলাম। ডাল শেষ হয়ে গেছিলো, একটু বললাম কম করে ডালটা নিয়ে আপাতত রান্না করার মতো।